नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো। তো এই দেখো আজ আমি রান্না করব কাঁঠাল বা এঁচোড়, তোমরা যেটাই বলো। তো তোমরা অনেকেই সবাই রান্না করতে পারো জানি, কিন্তু আজকে আমি রান্না করব একটু অন্যরকম ভাবে, অন্য পদ্ধতিতে আর কি। কাঁঠাল কাটাটা তো খুবই সমস্যার ব্যাপার হয়ে যায়, তো তাই এই সুবিধার জন্য কাঁঠালটা যেন তাড়াতাড়ি কাটাও হয়ে যায় আর হাতে কোনো আঠা না লাগে, তার জন্য আমি খোসা না ছাড়িয়েই কিভাবে আমি রান্নাটা করব। তো তোমরা আমার রান্নাটা স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলে অনেক কিছু দেখতে পাবে না। তো ওই দেখো আমি কাঁঠালটা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যেন আঠাটা বের হয়ে গেল। তারপরে দেখো খোসা না ছাড়িয়েই আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা আমি সেদ্ধ করে নেব, খুব একটা সেদ্ধ করব না, হালকাভাবে একটু সেদ্ধ করে নিব। তো আমি কড়াইতে কাঁঠালগুলো টুকরো করে কাটা কাঁঠালগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম জল। আমি বেশি একটা সময় নিব না, খুব বেশি 10 থেকে 15 মিনিট আর কি ভাপিয়ে নিব। যে সেই কাঁঠাল আর জলের সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন কাঁঠালগুলোর মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে জলে আর কাঁঠালে মিশে যায়। তার সাথে দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল, দিয়ে তারপর আমি নাড়িয়ে চাড়িয়ে দিব, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিব। দশ মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে দিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আমি এখন কাঁঠালগুলো আর কি উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিব যেন কাঁঠালটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর এই দেখো আমি কাঁঠালগুলো এখন খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে কেটে নিব। একদম কাটতে খুব সহজেই কাটা হয়ে যায় আর হাতে একটুকু আঠা লাগে না। কাঁচা কাঁঠাল কাটলে বটিতে আঠা লেগে যায়, হাতে লেগে যায়, অনেকটাই সমস্যা আর অনেকটা টাইম লেগে যায়। এই দেখো অল্প সময়ের মধ্যে আমার সমস্ত কাঁঠাল আমি কেটে নিয়েছি, একটু বড় সাইজেরই ভাবে আমি কেটে নিয়েছি, কারণ যেহেতু একটু সেদ্ধ করা আছে। তারপর এই দেখো কেটে নেওয়ার পর একটু ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে দেখো আমি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো আর সামান্য আর কি পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে আমি ভালোভাবে এটা মেখে নেব। সমস্ত মশলা দিয়ে আমি মেখে নিলাম যেন ভালোভাবে কাঁঠালের ভেতরে ঢোকে। কিছুক্ষণ আমি 10 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কেটে রাখা আলুগুলো আমি হালকা করে ভেজে নিব, লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তার সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি যেন একটা ভালো গন্ধ হওয়ার জন্য। এই দেখো লাল লাল করে আলু, পেঁয়াজ, রসুন আমি ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলে আরও কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, তার সাথে দিয়েছি লং, ছোটো এলাচ আর দারচিনি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, রসুন। লাল লাল করে ভেজে নেবার পর
কেটে রাখা অল্প পরিমাণে তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, টমেটো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ। তারপর আমি মিক্সিতে বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে লঙ্কা। এই দেখো আমি এখন মশলাগুলোও দিয়ে দিলাম, মশলাটা আমি কষিয়ে নিব। আর কাঁঠালে আমি পেঁয়াজ, রসুন, আদা এসব বাটা দিইনি, তাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে, তাই আমি এটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তার সাথে একটু সামান্য পরিমাণে লবণ, সামান্য একটু চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এখন সেই ভেজে রাখা আলু আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িচাড়ি দেবার পর এখন মেখে রাখা এঁচোড় বা কাঁঠাল যেটাই বলো, এই যে আমি ঢেকে রেখেছিলাম মেখে, এখন সেটাও দিয়ে দিব। দিয়ে দেবার পর ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন এই মশলার যে একটু জল ছিল সেই মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িচাড়ি দিয়ে এখন আমি কম আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে দেখো আমি এখন ঢাকনা সরিয়ে নিলাম 10 মিনিট বাদে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখো এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ভালো যেন ভাজা ভাজা হয়ে যায়। কাঁঠাল, আলু, তো সমস্ত মশলাই সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জল। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, আমি গামাখা করব বলে বেশি একটা জল দিইনি, যেহেতু আলু কাঁঠাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণ করে জল দিয়ে দিলাম। দিয়ে তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি একটা ভালো গন্ধ ছাড়ার জন্য। তো যাই হোক, এই দেখো আমি এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এখন এই দেখো মাখো মাখো ভাব হয়ে গেছে, এখন আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই এইভাবে রান্না করে খাবে, দুর্দান্ত লাগবে।